যখন বলে দেন যে তোমরা গিয়ে খবর ঘোষণা জানিয়ে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন কিছু বান্দা আছে যারা জিকিরের জন্য আসে নাই, আপনাকে স্মরণ করার জন্য আসে নাই, তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা সামান্য সময়ের জন্য বসেছে, এখানে কি হচ্ছে এটা দেখার জন্য। আল্লাহ তখন জানিয়ে দেন হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন ভাগ্যবান সম্প্রদায় এদের সাথে এসে যে বসে সে কপাল পোড়া হয়। তাহলে মুমিনদের সহবতে নূর থাকে, মুমিনদের নজরে বিশেষ নূর থাকে, যার কারণে দেখা যায় মুনাফিকরা পর্যন্ত তখন রিকোয়েস্ট করবে চলে যেও না আমাদেরকে ছেড়ে, একটু নজর দাও, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরাও তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করব। তখন মুমিনরা জবাব দিবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আরে তোরা পেছনে যা, পেছনে গিয়ে নূর খুঁজে নিয়ে আয়। এটা শুনে ওরা ভাববে পেছনে মনে স্টকে কয়েক কেজি নূর জমা আছে, পেছনে গেলে বাক্স করলে মানে নূর পাওয়া যাবে, সেখান থেকে নূর নিয়ে আসবে। মুমিনরা মূলত বোঝাবে দুনিয়ায় যা, দুনিয়ায়, কারণ আখিরাত হলো পাওয়ার জায়গা, করার জায়গা না, আর দুনিয়া হলো করার জায়গা, পাওয়ার জায়গা না। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর, আর আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এজন্য সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস, বিচার দিবস। তো কিয়ামতের দিনকে বিচার দিবস কেন বলে? এজন্যই বলে আসল বিচার আচার, আসল প্রাপ্তি মূলত কিয়ামতের দিনই হবে। দুনিয়ার পাওয়া কোনো পাওয়াই না, দুনিয়ায় জালেম যে শাস্তি পায় এটাও কোনো শাস্তি না, আর দুনিয়া আপনারা যা কিছু নিয়ামত পান এটাও কোনো নিয়ামত না। আখিরাতে যখন পাবে তখন মনে হবে দুনিয়ার এগুলো তো ওটার সঙ্গে কোনো তুলনাই চলে না। এজন্য হাদিসে আছে দুনিয়া সবচাইতে বেশি কষ্ট ছিল যেই লোকটা, দ্বীনের জন্য যাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন ওকে সামান্য সময় জান্নাতে নিয়ে একটু ঘুরিয়ে আনা, এরপর ওর থেকে ফিডব্যাক নেব জান্নাতে কি দেখে আসলো, কেমন লাগলো, তার অনুভূতি কি, তার প্রতিক্রিয়া কি। যখন ফেরেশতারা কিছু সময় ঘুরিয়ে আনবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুমি নাকি দুনিয়াতে সবচাইতে বেশি কষ্টে ছিলা, ঈমানের জন্য তোমাকে সবচাইতে বেশি কোরবানি দিতে হয়েছে। ওই সামান্য সময় জান্নাতে ঘুরে এসে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি কষ্ট কি জিনিস তাই তো আমার মনে নাই। আর দুনিয়াতে সবচাইতে বেশি সুখে ছিল, শান্তিতে ছিল যেই ব্যক্তি, এমন এক ব্যক্তিকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন যাও ওকে সামান্য সময় জাহান্নাম থেকে ঘুরিয়ে আনো। কারণ দুনিয়াতে যদিও বহু সুখ পেয়েছে কিন্তু এই সুখের ভিড়ে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, যিনি সুখ দান করেছেন তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তো সামান্য সময় যখন জাহান্নাম থেকে ঘুরিয়ে আনা হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচাইতে বেশি সুখী ছিলি, বিলাসী ছিলি। সে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই। কোন সেই নিয়ামত যে নিয়ামত পেলে সব দুঃখ ভুলে যায়, কোন সেই কষ্ট, কোন সেই আযাব যে আযাব বান্দা পেলে জীবনের সব নিয়ামত গুলো, সব সুখ গুলো মুহূর্তে বিলীন হয়ে যায়। এইটা যদি বান্দা কল্পনা করতে রাখতো পাপ করা সম্ভব না। আপনার সামনে যে যখন একজন সুন্দরী রূপসী ললনা হেঁটে যায় আপনি যখন তার দিকে তাকান একটা বার কি মনে পড়ে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট করে তো মজা নিলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে ওই সীসা সয়ে নেওয়ার ক্ষমতা কোনো বাপের বেটার আছে? যদি নাই থাকে এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মজা পেলেই কি হবে আর না পেলে কি হবে, কিন্তু এই আযাব আর গজব সর্বত ক্ষমতা তো কারো নাই। এজন্য হাদিসে বলা হয়েছে বুদ্ধিমানকে আর বোকাকে নবী পরিচয় দিচ্ছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে নিজের হিসাব নিজে নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর বোকা সে আর অর্বাচীন সে, অথর্ব সে যে নিজেকে নিজের খাহেশাতের পেছনে নফসের পেছনে ছেড়ে দেয় ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর বড় বড় আশা করে বসে থাকে। দুনিয়াতে অনেক ছেলে পেলে এমন আছে পড়ালেখা করে, কিছু আছে এমন পড়ালেখার প্রতি ন্যূনতম মনোযোগই থাকে না। পড়ালেখার জামানায় পড়ালেখা বেশিরভাগের কাছে কষ্টই লাগে, এটাই স্বাভাবিক। যদিও শেষ হওয়ার পর সবাই মিস করে, স্টুডেন্ট লাইফটা সবাই মিস করে, বলে এই জীবনটাই সবচাইতে ভালো ছিল, কিন্তু স্টুডেন্ট লাইফে মনে হয় এর চাইতে প্যারা দুনিয়াতে কিছু নেই, এইটাই সবচাইতে কষ্টের বিষয়। তো দেখা যায়
এরপরও বাচ্চারা পড়ে কেন? কারণ বাবা মা বিভিন্ন বুঝ দেয়। মাদ্রাসায় হলে ধরেন এক ধরনের বুঝ, স্কুল কলেজে হলে একরকম বুঝ। কমন একটা বুঝ হলো পড়ালেখা করে যে, সবাই শুনেছে এটা, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। বাচ্চা চিন্তা করে যাক কয়টা দিন কষ্ট করার করি, গাড়ি ঘোড়ায় তো চড়তে পারবো। এটা এজন্য বুঝায় না যে পড়ালেখা না করলে গাড়ি থেকে উঠাবে না, ঘোড়া কেউ ছড়াবে না, সেটা না। এটা কথার কথা যে ভবিষ্যতে তুমি সঙ্গে থাকতে পারবা, যদিও নিশ্চিত না। কারণ এমনও হতে পারে পড়ালেখা শেষ করে সার্টিফিকেট নিয়ে যেদিন চাকরিতে জয়েন করবে, যেদিন ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, আর আগের দিনই তার ইন্তেকাল হয়ে গেছে। হতে পারে দুনিয়াতে কষ্ট করেছে কিন্তু ফল ভোগ করতে পারে নাই, খুবই পসিবল। মোটে অস্বাভাবিক কোনো ব্যাপার না এটা। তারপরে কষ্ট করে কেন? যে একদিন আমি ভোগ করবো। এখন তো পড়ালেখা শেষ করতে করতে লাইফের অর্ধেক শেষ। গড় আয়ু যদি হয় 66 বছর, আপনার পড়ালেখা শেষ করতে 26, 27, 28 বা 30, 32 তো হয়েই যায়। জীবনের বড় অংশ এবং মূল অংশ কেন বলছি? কারণ ভোগের টাইমই তো এটা। 40 পার হয়ে গেল তো ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে, খাওয়ার রুচি কমতে থাকে। আরে আপনি এখন থেকে 5-10 বছর আগে যেভাবে খেতেন এখন ওভাবে খেতে পারেন? ধীরে ধীরে কত ধরনের রোগ ব্যাধি আসে, আগ্রহ কমে। তো যে টাইমটা এনজয় করার ওই টাইমটাই কষ্ট করে কেন? একদিন ভোগ করবো বলে। এরপর সামান্যই করতে পারে নিজের জন্য, এরপর শুরু হয় ফ্যামিলির টেনশন যে আমি না খেয়ে বাচ্চারে খাওয়াবো, আমি না পড়ে বাচ্চারে পড়াবো। ওই বাচ্চার জন্য মানুষ নিজের রক্তরে পানি করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের আর ভোগ করা হয় না। এমন কি বাংলাদেশে বেশিরভাগ মানুষের স্বপ্ন হলো একটা থাকার জায়গা হবে নিজস্ব, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, ব্যাস। এই সাধারণ বাঙালি মুসলমানের চাওয়া কিন্তু খুব বেশি কিছু না। দুনিয়াতে চাওয়া খুব সামান্য। ওই হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা, ওগুলো সবাই লিখতেও পারে না। এই অঙ্কটা লিখতে কয়টা শূন্য লাগে এটাও সবার মাথায় ধরে না। এগুলো ওদের লাগে, ওদের। অধিকাংশ মানুষের চাওয়া হলো দুনিয়াতে একটু আল্লাহ থাকার জায়গা দিবা, ভাড়া টানা না, বরং নিজে একটু মাথা থেকে এক জায়গায় রাখতে পারবো। আর কোন রকম চলার জন্য কারো হলো বাইক, আর কেউ ভাবে একটা গাড়ি হলে মোটামুটি চললো, এতটুকুই চাওয়া পাওয়া। কিন্তু এই চাওয়াটা পূরণ করতে অধিকাংশের লাইফ শেষ হয়। পরে যখন রিটায়ার্ডে যায় ওই পেনশনের টাকা দিয়া মোটামুটি অনেকে স্বপ্নটা পূরণ করে, নিজের আর ভোগ করা হয় না, নিজের বাচ্চা কাচ্চারা ভোগ করে। প্রবাসী ভাইয়েরা যারা আছে কি পরিমাণ কষ্ট করাটা করে, কিন্তু এরপর নিজে কতটুকু ভোগ করতে পারে আর দেশে যারা স্বজনরা থাকে তারা কতটুকু ভোগ করে।